একটা মিক্সিং বোল নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল সেটাকে পেস্ট করে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে নুন, হলুদ, কালো জিরে আর হিং দিলাম। নমস্কার বন্ধুরা, বং রাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আগের দিন রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নেব। ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন, যে যেরকম ঝাল খান। পেস্ট করে নেবার পর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর সেই মিক্সিং বোলের মধ্যে পেস্টটা নামিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, কালো জিরে আর হিং। হিংটা এখানে একদম দিতেই হবে, তাই হিং দিয়ে ছোলার ডালের ধোকার ডালনা। ছোলার ডালের যে পেস্টটা করে তৈরি করে নিয়েছি সেটাকে এবার ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম। ওটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিচ্ছু করব না, নাড়াচাড়া। যখন সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিলাম। আমি ছোট ছোট করে দু অর্ধেক করে নিয়েছি। হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে ওইদিকে মশলাটা তৈরি করে নিয়েছি, আদা, লঙ্কা, টমেটো। এখন ঠান্ডা হয়ে গেছে, এরপরে এটাকে পিস করে কেটে নেব। এবার আকারটা কে কীভাবে দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি বিশেষ কোনো রকম আকারের চেষ্টা করলাম না, টুকরো করে কেটে নিয়েছি। এইবার তেলের মধ্যে এই ধোকাগুলোকে ভেজে নিতে হবে। কত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা, দেখতেই পেলেন। সেটাকে আবার টুকরো করে কেটে নিয়ে এবার ভেজে নিলাম। আর এই ভেজে নেওয়ার পর তেলটা পরিমাণে কমিয়ে নিয়েছি। আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে তাই ওই তেলের মধ্যেই তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা মশলা, যেটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, মশলাটা ভেজে নিলাম। আর ভাজার পর দিয়ে দিচ্ছি রেগুলার মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু সামান্য মিক্সির পাত্র ধোয়া জল দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলাটাও ভাজা হবে, আলুটাও সেদ্ধ হবে। এই সময় এই অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণে নুন দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওইখানে যে আমি ছোলার ডালের ধোকাগুলো তৈরি করার জন্য যে জলটার মধ্যে ফুটিয়ে সেদ্ধ করেছিলাম ধোকাগুলো, সেটা ডালটা যে উপকারিতাটা ওই জলের মধ্যে রয়েছে, তাই ওটা আর ফেলবো না। এই তরকারির মধ্যে ওই ডালের জলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে সেদ্ধ হতে দেব। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই সময় তৈরি করে নেওয়া যে আগের ধোকাগুলো সেগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো মিষ্টি পরিমাণে আর ঘি, গরম মশলা। গরম গরম পরিবেশন করুন বন্ধুরা, একদম ঘরে তৈরি হিং দিয়ে ছোলার ডালের ধোকার ডালনা। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।